স্বস্তির কারণ, আমাদের সক্রিয়ার কারণ হবে। এই ধরনের যার যার জীবনের ধারা সে ঠিক করে নিতে পারে, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা যাতে সর্বোচ্চ চেষ্টাটুকু দিতে পারি সেটি আমাদের লক্ষ্য হওয়া উচিত। আর আমরা অবশ্যই সৌভাগ্যবান, আপনারা যে দায়িত্ব নিয়েছেন, যাদের যে সমস্ত শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েছেন, তারা আমাদের ভবিষ্যতে, এই জাতির ভবিষ্যতে অনেকেই আমাদের নৈতিক আধ্যাত্মিক যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড সুদৃঢ় রাখতে তারা কাজ করবে, সহায়তা করবে জাতিকে। তো সেইভাবেই নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধ দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে। শুধুমাত্র খুদারি বিষয়াদি নয়, এর বাইরে গিয়ে নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধেও তারা যাতে যে আল্লাহ রসুলের যে নির্দেশনা রহমতুল আউলিয়া কেরামগণ যে বিশ্বের জন্য কল্যাণকর যে মডেল তারা উপস্থাপন করেছেন যুগে যুগে, তারা যাতে সেই মডেলকে তারা যাতে তুলে ধরতে পারে সঠিকভাবে, তার জন্য তাদেরকে আপনারা তৈরি করবেন, এটি আমার অনুরোধ। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি কমিটির সদস্যবৃন্দকে, বিশেষ করে রহমান সাহেব, সরারুল সাহেব, ওনাদের পরামর্শ, ওনাদের সহযোগিতায় প্রতিষ্ঠানে গিয়ে চলেছে, সদস্যবৃন্দ আছেন এবং যারা নেপথ্য থেকে এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করছে নানানভাবে শুধু ট্রাস্ট নয়, অনেক ব্যক্তি আছেন, দরবার পাকের আশিকবৃন্দ আছেন, যারা এই প্রতিষ্ঠানকে নানানভাবে সহযোগিতা করছেন, আর্থিকভাবে, নিজেদের বুদ্ধি পরামর্শ দিয়ে, উপস্থিতি দিয়ে, নিজেদের কর্ম দিয়ে নানানভাবে সহযোগিতা করছেন। সকলে এই খেদমত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, দরবার পাকের গোলামীর অংশ হিসাবে এটি কবুল হোক। এই ফরিয়াদ রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।